আসলে তারা জন্মগত অন্ধ নয়। কেমন করে অন্ধ হয়ে গেছিলেন ভব সংসারে? এটার কাণ্ড। আরে সাত সকালে আমায় ঘুম থেকে জাগ্রত করলো, জাগ্রত করে দিয়ে আমায় দেখে কোথায় গেছিস রে? তোর কাণ্ড জ্ঞান বলতে কিছুই নেই। আরে তোকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারছি না বাবা রে, চিনি পেয়েছি না। সিন্ধু, সিন্ধু রে কোথায় গেছিস রে বাবা? আমি হাঁটতে পারছি না বাবা, কোন রকমের লাঠিতে ভরে দিয়ে রে হাঁটতে হাঁটতে এত দূরে পৌঁছেছি রে সিন্ধু। সিন্ধু বাবা কোথায় গেছিস? আয় বাবা। সিন্ধু রে, আরে দিকে সিন্ধু বাবাকে খোঁজ করছে, আর বাবাকে না পেয়ে তাড়া করে ছুটে আসছে। বাবা, 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 তুমি কোথায় যাচ্ছ? বাবা দাঁড়াও, বাবা, বাবা, বাবা। বাবা সিন্ধু এসেছিস বাবা? আমার মুখে আয় বাবা। জানো জানো সিন্ধু, আমার না জলের পিপাসা পেয়েছে রে সিন্ধু। আর এই জল পিপাসায় আর হাঁটতেও পারছি না। আচ্ছা সিন্ধু বলতো 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 বাবা, তুই কোথায় গেছিলিস? বাবা, বাবা, আমি ভগবানের কাছে করে জোরে প্রার্থনা করেছি, বিনতি করেছি। ওকে ঠাকুর, অল্প বয়সে তুমি আমার মাকে কেড়ে দিয়েছ। আমার বাবা যেন আমার ছেড়ে কোথাও না যায়। সিন্ধুরি অমন করে বলিস অমন করে বলিস রে সিন্ধু। সিন্ধুরি তুই তুই কি কি বলেছিস আর ভগবানের কাছে? বাবা, বাবা, তাই তো মনে বাসনা জেগেছে। আজ থেকে আমি তোমাকে বিক্রি করে খাবো বাবা। আজ থেকে আমি তোমাকে বিক্রি করে খাবো। নারী সিন্ধু এমন করে বলিস রে বাবা। আরে আরে তুই এই সময় পাঠশালায় জানি লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ হবে। আর আর তুই তুই বলছিস আজ থেকে তুই আমায় ভিক্ষে করে খাওয়াবি? বাবা, বাবা, জানি দুঃখে দুঃখে জীবন গোনা, তারা সুখের আশা করে কি হয় বলো বাবা? এই সিন্ধু, সিন্ধু তুই এমন করে আমায় আর জ্ঞান দিস নে বাবা। এই চল তো, আমায় লাঠিতে ভরতে হবে, নিয়ে চল বাবা, নিয়ে চল। বাবা, বাবা, তুমি আমার সঙ্গে যাবে, চলো। আমি না নগরী প্রত্যাবর্তন করবো বাবা। পাড়া গাইর মা বোনদের কাছে হাত পেতে ভিক্ষে চাইবো, করে জোরে মিনতি করবো। ওগো মা বোনেরা, আমার বাবা না খেয়ে রয়েছে। তুই ছাড়া আমার কেউ নেই, কেউ নেই বাবা, কেউ কেউ নেই। চল বাবা, বাবা, এই ভাব সংসারে তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি
আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার ভগবান, তুমি আমার দেবতা। ও বাবা, আমি লাঠিতে ভর দিয়ে চল, এই চল বাবা চল, আমি নিয়ে চল। তবে ঠিক আছে, চল চলো বাবা চলো। তাই তো ছোট সিন্ধু অন্য বাবাকে লাঠিতে ভর দিয়ে টানতে টানতে আর নগরীর দিকে ধাবিত হচ্ছে। সাউন্ড সিস্টেমের মালিক ভাই, আপনি যদি থেকে থাকেন সাউন্ড সিস্টেমের কাছে আসুন। এই সত্যযুগ শেষ হচ্ছে, শুরু হতে চাচ্ছে ত্রেতা। এরই মাঝখানে ওদিকে অযোধ্যা নগরীর মহারাজ সুব্যথায় বেধিত। ছোট ভাইয়ের একটু সাউন্ডটা ছাড়ে দাও তো, সাউন্ডটার সামনে দাঁড়া। এই ব্যথায় বেধিত ও ঠাকুর, তুমি তুমি বলে দাও ঠাকুর, আমি কি অপরাধ করেছি, কি পাপ করেছি ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও। ওগো ঠাকুর, আজ আমি একটি পুত্রাধিকারীর জন্য একে একে 3টি বিবাহ করেছি। তুমি একটি পুত্র সন্তান আমার রাজপ্রাসাদে দিলে না ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও, বলে দাও। হ্যাঁ, তাই তো আমি লজ্জায় ঘৃণায় রাজ্যের বাইরে বেরোতে পারি না। আর যখন রাজ্যের বাইরে বেরোই, আর তখন রাজ্যের প্রজারা সবাই আমায় আঙ্গুল তুলিয়ে দেখিয়ে দেয় আমি নাকি 8 ঘুরি রাজা দশরথ, আমি নাকি 8 ঘুরি রাজা দশরথ। বলতে পারো ঠাকুর, বলতে পারো আমি কি অপরাধ করেছি তোমার কাছে, কি পাপ করেছি, তুমি বলতে পারো ঠাকুর? আর একটি পুত্রাধিকারীর জন্য শূন্য হয়ে পড়েছি আমার রাজপ্রাসাদ, একটি পুত্রাধিকারীর জন্য অন্ধকারময় হয়ে রয়েছে আমার অযোধ্যা নগরী। দাও ঠাকুর, একটি পুত্রাধিকার দাও। কোথায় যাব, কি করব, কোথায় গেলে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতে পারবো? ব্যথায় বেশি কোথায় যাই, আমি পারছি না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরিবল হরিবল। তাই তো আজ আমার মনে পড়েছে, তাই তো আমার গুরুদেব আমায় বলেছে, ওরে অযোধ্যা নগরের মহারাজ, তোর মনে যদি কোনোদিন অশান্ত হয়, অশান্ত মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে হরিণ স্বীকার করতে যাবে, আর মনে হরিণ স্বীকার করতে পারলে তোর শান্ত মনটা সান্ত্বনা পেয়ে যাবে। আজ পেয়েছি তাই অশান্ত মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে হরিণ স্বীকার করতে যাবো, আর মনে হরিণ স্বীকার করে হরিণটাকে নিয়ে আসবো আমার অযোধ্যা নগরে প্রজারা হরিণটাকে দেখে আনন্দে মেতে উঠবে।
আর বিলম্ব নয়। কোথায় কোথায় মহারানী কৌশলা, কোথায় কোথায় মহারানী কৌশলা? তব চরণে প্রণাম মহারাজ, তব চরণে প্রণাম। কোথায় আমায় কেন ডেকেছেন বলুন? কৌশলা, তুমি তো জানো আমি বড় বড় দুঃখী দুঃখে জীবন যাপন করছি, তাই মনে স্থির করেছি আজই আমি বড় হরির শিকারে যাব। তাই তুমি আমার হাতে ধনুর বাম দিয়ে আমায় সাহায্য করছে হাসি মুখে বিদায় জানাবে। কবে ফিরে আসবি বলতে পারো? কবে ফিরে আসবো? হ্যাঁ হ্যাঁ, জানো জানো কৌশলা, যখনই আমার এই মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, বড় হরিণ শিকার করতে পারবো, হরিণটাকে নিয়ে আসবো অযোধ্যানগরের প্রজারা হরিণটাকে দেখে আলোতে বেঁচে উঠবে। তখনই আমার শান্ত মনটা শান্তনা পেয়ে যাবেন। তাও তাও কৌশলা, আমার হাতে ধনুর বাণ দিয়ে আশা দিয়ে গুছে হাসি মুখে বিদায় জানিয়ে দাও। ঠিক আছে, চলো ওই বনে গিয়ে বিলম্ব করবি না কিন্তু। ঠিক আছে ঠিক আছে কৌশলা, আমি কখনো বিলম্ব করবো না, ফিরে আসবো অতি শীঘ্রই অযোধ্যা নগরী। আর নয়, চলো চলো কৌশলা, আমার সঙ্গে চলো। ওই রাতে পেশানে আমায় সাহায্য গুছে বিজয় জানাবে। তবে তাই চলো গো, তবে তাই চলো। ছোট্ট সিন্ধু বাবাকে লাঠিতে ভর দিয়ে টানতে টানতে ছুটে চলেছে। সিন্ধু আদৌ কত দূর যেতে হবে বাবা? বাবা আমরা এসে গেছি তো, আমরা নগরে পৌঁছে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। জানিস তো আমার না আর এই জল পিপাসায় বুকখানা পড়ে যাচ্ছে। আর তুই শীঘ্রই ভিক্ষু করে আমার কাছে ফিরে আসবি বাবা, ঠিক আছে? আমার জল পিপাসা পেয়েছে। ঠিক আছে বাবা, আমি নগরে ভিক্ষি করে শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো। যা 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 বাবা, আর বিলম্ব করিস না, যা শীঘ্রই ফিরে আসিস। ঠিক আছে, তুমি বট বৃক্ষ তোলা ছায়ার মধ্যে বসে থাকো, আর আমি নগরী প্রবেশ করছি। যা বাবা যা, শীঘ্রই ফিরে আসিস। যা 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 যা। হ্যাঁ ঠাকুর, আজ আমার সন্তান আমার জন্য। যা বাবা যা, এখনো দাঁড়িয়ে রয়েছিস, যা শীঘ্রই ফিরে আসিস। তবে ঠিক আছে বাবা, আমি শীঘ্রই ফিরে আসবো। আজ থেকে আমি বাবার কাঁধে ভিক্ষের ঝোলা আমরা কাঁধে নিয়েছি। আমার অন্ধ বাবা চোখে দেখতে পাচ্ছে না, তাই তো আমি বাবার জন্য আছি ভিক্ষের উদ্দেশ্যে বেরিয়েছি। আমায় কিছু ভিক্ষে দেবে, আমায় কিছু ভিক্ষে দিন। আমার অন্ধ বাবা নাই খেয়েছে, আমার বাবা তৃষ্ণায় ছটফট করছে। বাবাকে ভিক্ষে করে কিছু খেতে দিতে চাই, দাও না আমায় কিছু খেতে দাও। ঠাকুর সন্তানটা কবি ফিরে আসবে বলতে পারছি না আমি। আমার তৃষ্ণায় বুকটা পুড়ে যাচ্ছে বাবা, তৃষ্ণায় বুকটা পুড়ে যাচ্ছে। আমার বড় কষ্ট হয়। আমার বড় কষ্ট হচ্ছে ঠাকুর। দুখানি বন্ধ হলি কেউ তো কারণ যোগী দুখানি
দুখানি বন্ধ হলে কেউ তো কারণ যতই আমার বলি কেন নিজেই নিজের চোখ দুখানি বন্ধ হলে কেউ তো কারণ চোখ দুখানি বন্ধ হলে কেউ তো কারণ ভবিয়ে সে ঘর বাঁধে মায়াতে মজিয়া ভবের মায়ায় বদ্ধ হইলাম গোবিন্দ পেলাম না তার খুঁজিয়া আসা যাওয়ার মাঝে দেখি আসা যাওয়ার মাঝে দেখি শুধুই অভিনয় চোখ দুখানি বন্ধ হলে কেউ তো কারো নয় চোখ দুখানি বন্ধ হলে কেউ তো কারো নয় সিন্ধুরে এই সিন্ধু আয় বাবা আয় কৃষ্ণই তো আমার বুকটা পুড়ে যাচ্ছে বাবা আয় আয় আমার কাছে ফিরে যায় বাবা আমার জল পিপাসা পেয়েছে বাবা আয় আমার কাছে ফিরে আয় সিন্ধু এসেছিস এসেছি বাবা সিন্ধু একটি কাজ কর বাবা হ্যাঁ আমরা কুঠিরে ফেরার আগে একটি কাজ করো ওই যে যমুনা বয়ে যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাবি নদীতে নেমে জল ভরে নিয়ে আসবি হ্যাঁ আর জল ভরার পরে খুব সাবধানে জঙ্গল থেকে ফিরবি আমার কাছে আর জানিস তো বাবা দুইখানি বাবু সংসারে আমার কেউ নেই হ্যাঁ বাবা জানো আজকে অনেক ভিকি পেয়েছি গো যা যা বাবা যা যা শীঘ্রই তাহলে ফিরে আয় তারপর আমরা বাজার করে হ্যাঁ হ্যাঁ কুঠিরে গিয়ে গোবিন্দ পুজো করে তারপরে অন্নগ্রাস করবো ঠিক আছে বাবা তুমি এই বটবৃক্ষ তোলা ছায়ের মধ্যে বসে থাকো আর আমি যাচ্ছি যমুনার জল থেকে শীঘ্রই ফিরে আসবো তোমার কাছে সিন্ধু যা যা বাবা যা আর এদিকে যে জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে সিন্ধু জল ভরতে গেলেন ওই যমুনায় আর ওই জঙ্গলেই প্রবেশ করেছিল অযোধ্যা নগরীর মহারাজে হরিণী শিকারের উদ্দেশ্যে তো কি বড় জঙ্গল হ্যাঁ জঙ্গলে প্রবেশ করেছি আর এই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে আরো গভীর জঙ্গলে প্রবেশ করব গভীর জঙ্গলে প্রবেশ করে হরিণ শিকার করব হরিণ শিকার করে হরিণটাকে নিয়ে যাব আবার ওই অযোধ্যা নগরে হরিণটাকে নিয়ে
তোমাকে দেখে যখন আনন্দ উচ্ছ্বাস এই মেতে উঠবে, তখন সান্ত্বনা পাবে এই অশান্ত মনটা। আর বিলম্ব নয়, আমি এই গভীর জঙ্গলে প্রবেশ করিব, গভীর জঙ্গলে প্রবেশ করব। ওই তো গভীর জঙ্গলের দিকে এগোচ্ছি আমি। বাবা বাবা, আর দিকে যমুনায় জল ভরার জন্য ছুটে চলেছে ছোট্ট সিন্ধু। আমার বাবার জল পিপাসে পেয়েছে, আমি বাবার কাছে যাব। তাই ছোট্ট সিন্ধু ওই যমুনায় জল ভরে নিয়ে যখন ওই জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ছুটে চলেছে তার বাবার কাছে, আর ওদিকে অযোধ্যা নগরীর মহারাজ ছুটে চলেছে, দেখতে পেরেছে ছোট্ট একটি হরিণের বাচ্চা। ওই তো জঙ্গলে পেরিয়ে হরিণটা নদীতে নেমে জল খাচ্ছে। বাবা কি সুন্দর সোনালি বদন হরিণ, সে তো পালিয়ে যাচ্ছে। আমি এখান থেকে নেশা না করে তীর বিঁধে দেব, হরিণটাকে শিকার করতে হবেই হবে। আর বিলম্ব নয়, আমি বাবার কাছে যাব। আমার বাবা কৃষ্ণায় চটপট করছে। কি যেন ডাকু না, ডাকু না, ও মা, বাবা, আমি তো তার কোনো ক্ষতি করিনি, কেন কেন নিশ্চয়ই বাবার রক্ষিতে দিতে দিয়েছি, আমি সইতে পারছি না। সন্তানটিকে তীর লেগেছে তো, আর তীরের ব্যথা, তীরের আঘাত সহ্য করতে না পেরে ছটফট ছটফট করতে করতে ওই জঙ্গলের ভূমির উপরে অচেতন হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে পড়লেন। আর ওদিকে অযোধ্যা নগরীর মহারাজ হরিণ শিকার করতে পেরেছে, মনে বড় তার আনন্দ। আমি নেশা না করে হরিণটাকে তীর বিঁধে দিয়েছি, হরিণটাকে তীর লেগেছে, হরিণটা জানে না কোথায়। আমি সমস্ত জঙ্গল খোঁজ করে দেখব, হরিণটাকে না পাওয়া সত্ত্বেও আমি ফিরে যাচ্ছি না। কোথায় কোথায় এই সোনারি বদন হরিণটা? আর যখন এই সন্তানটি কিছুক্ষণ অচেতন হয়ে পড়েছিলেন, সঙ্গে সঙ্গে আর জ্ঞান ফিরেছে, আর বলেছে, বাচ্চা আমায় বাচ্চা, আমার বাবার কাছে যাবো। হ্যাঁ, এই গভীর জঙ্গলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। বুঝতেই পারছি না আমি, আমায় বাঁচাও, আমি বাবার কাছে যাবো। কোথায় কে বাঁচা বাঁচা বলে চিৎকার করছে, আমায় বাঁচাও, কে তুমি, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। কোথায়? ছোট্ট বালক পড়ে চিৎকার করছে। এই কে তুই? আমায় পরিচয় দে, কে কে আমায় বল, আমায় বল, আর আমায় পরিচয় দে। তুমি কে ভাই? আমি আর শুনতে পারছি না, তুমি কি বলো? আমি অযোধ্যা নগরীর মহারাজ। দাদা, তুই আমার ছেড়েস, আমার দাদা বলে ডাকলে?
দাদা দাদা তুমি খুবই ভালো মানুষ, আমি বাবার মুখে শুনেছি। এই তোমার বাবা আমার কোথায় প্রশংসা করেছে? বলো বলো তুমি কে? আমায় দাদা বলে ডেকেছ? বলো ভাই, বলো তুমি কে? একটিবার আমার পরিচয় দাও। বলো তুমি কে, আমায় বলো, আমায় বলো ভাই। ভাই দাদা দাদা আমি না ওই অন্ধমুনির ছেলে, নাম আমার সিন্ধু। না, ও তুমি ঋষিমণির সন্তান, বুঝতে পেরেছি। বলো কেন, কি হয়েছে? কেন এই জঙ্গলের মধ্যে ভূমির উপরে পড়ে বাঁচাও বাঁচাও বলে চেষ্টা করছো? তারা তুমি দেখতে পাচ্ছ না? দেখো না, দেখো না, আমার আমার বাবাকে নিয়ে আমি যখন যমুনায় জল ভরতে গেছিলাম, যমুনায় জল ভরতে গিয়ে রাজপথে কে যেন অদূর হতে নেশা করে আমার বাক্যে তীর বিঁধে দিয়েছে। কে কে নিষ্ঠুর দাদা, তুমি বলতে পারো কে নিষ্ঠুর? আমার তো ব্যথা হচ্ছে, আমি শুনতে পারছি না দাদা। তোর বাক্যে তীর বিঁধেছে, আমি তাকে দেখতে চাই। আমার ধনুর্বাণ দিয়ে ওই পাপীটাকে উচিত শিক্ষা দেব। কেন একটি নিষ্পাপ শিশুকে তীর বিঁধে দিয়েছে? কার এত বড় সাহস? আমি ধরাশায়ী করে দেব। বল বল কে? দেখি দেখি কার ধনুর্বাণ হতে তীরখানা ছুরি এসে তোর পক্ষে লেগেছে। আমি তাকে ছাড়বো না। দেখি তীরখানা বের করে দেখবো আমি। দাদা দাদা ব্যথা হচ্ছে আমার। আমি কি করেছি ভগবান? আমি কি অপরাধ করলাম? আমি অপরাধী। আমি কেন ওই নিষ্পাপ শিশুটিকে হরিণ বলে স্বীকার করেছি? এই তীরখানা আমার ধনুর্বাণ থেকে আমি নিজেই ছুঁড়েছি হরিণ স্বীকার করবো বলে। আমি কি বলবো? দাদা 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 আমি বাঁচবো না, হয়তো কে যেন আমায় হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, আমাকে পরপারে চলে যেতে হবে দাদা। আমি থাকবো না, আমার মা আমায় ডাকছি, আমি চলে যাবো দাদা। তুমি আমার কাছে ফিরে এসো দাদা, আমার দুটো কথা নাও, আমার কাছে সত্যবদ্ধ অঙ্গীকার করো। এসো দাদা এসো, আমি বাঁচবো না। না 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 সিন্ধু, তার আগে তুই আমায় অভিশাপ দে, আমায় ভস্য করে দে। তুই তো ঋষি বরের সন্তান, জানিস জানিস সিন্ধু। দাদা দাদা কেন তো কি বিনা দোষে বিনা অপরাধে অভিশাপ করবে? কখনো হয় না দাদা। দাদা তুমি তো কোনো অপরাধ করনি। সিন্ধু আমি কি করেছি জানিস? অদূর হতে নেশা করেছি, হরিণ বলে তোকে স্বীকার করেছি। আমি অপরাধী তাই বলছিলাম। ওরে ভাই যদি পারিস আমায় আমায় অভিশাপে দে, আমায় ভস্য করে দে। দাদা যা হওয়ার তা হয়ে গেছে, আমার আর সময় নেই। দাদা তুমি আমায় কথা দাও। বল বল কি করতে হবে ভাই, আমায় বল। দাদা দাদা আমার বাবা তৃষ্ণায় ছটফট করছে, আগে কথা দাও, আমার বাবাকে জল খাওয়াবে। ভাই আমি কথা দিলাম তোমার বাবাকে জল খাওয়াবো। দাদা তারপরে আমি তো বাঁচবো না। আমার মৃত্যু দেহটা আমার এই অন্ধ বাবার কোলে দিস। আমার বাবা কাঁদিবি হাসবি, জানিস দাদা এই ভব সংসারে আমার বাবার আর কেউ নিল না। আমি কথা দাও দাদা, দাদা আমার সিন্ধু সিন্ধু আমি কথা দিলাম ভাই, আমি তোমাকে কথা দিলাম। দাদা একটি কথা, আগে আমার বাবাকে জল খাওয়াবে। কেন জানো? জল না খাইয়ে যদি আমার মৃত্যু দেহটা আগে বাবার কোলে তুলে দাও। বল বল সিন্ধু বল। দাদা বাবা বাবা তৃষ্ণায় ছটফট করতে করতে আমার ব্যথায় ব্যথিত হয়ে মারা যাবে। তুমি আমার বাবাকে আগে জল খাওয়াবে। আমার বাবা তৃষ্ণায় ছটফট করছি, অনেকক্ষণ জল খেতে চেয়েছে, আমি খেতে দিতে পারলাম না। দাদা তুমি শেষ কাজটি করে দাও, আমার বাবাকে জল খাওয়াবে।
হ্যাঁ আর সিন্ধু সিন্ধু আমি তোকে বলতে দেবো না, এই ঔষধি জঙ্গলে ঔষধি গাছ দিয়ে আমি তোকে ভালো করে তুলবো। না দাদা না, সময় নেই। আমি বাবার কাছে যাব, আমি মায়ের কাছে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। সন্তানটি ছটফট করতে করতে মারা গেছে। এবারে অযোধ্যা নগরীর মহারাজ কি করবে? ওই তো জলের গোটা হাতে নিচ্ছে, বলার কিছু নেই, ভাষাই খুঁজে পাচ্ছে না। তাই তো এক পা দুপা করে এগিয়ে ছেড়ে চলেছে ওই জলের ঘোটা হারিয়ে। আমি ঋষিবরকে গিয়ে কি বলবো? না, আমি কথা দিয়েছি সিন্ধুকে আগে ঋষিবরকে জল খাওয়াবো। ওই তো সন্তানের জন্য অপেক্ষা করছে। আমি কি জবাব দেবো তাকে? আমি যাবো ঋষিবরের কাছে যাব। আর যখনই অযোধ্যা নগরী মহারাজ এদিক ওদিক ঘুরঘুর করছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছে না তো, আর ওই পায়ের শব্দটুকু কর্ণে পৌঁছাচ্ছে আর জিজ্ঞাসা করছে, মনে করছে, বাবা সিন্ধুরে, বাবা এসেছিস বাবা? হ্যাঁ দে দে, জলের ঘোটা আমায় দে বাবা, আমার না তৃষ্ণায় মুখখানা পুড়ে যাচ্ছে, আমায় দে বাবা দে। হ্যাঁ জল খাবো আমি, হ্যাঁ জল পিপাসা পেয়েছে, হ্যাঁ দাও দাও দাও। এবার সিন্ধু, হ্যাঁ এবার আমার খুবই ভালো লেগেছে বাবা। দেখে এবার আমার লাঠিতে ভর দিয়ে আর চল আমরা এবারে আমাদের ভাঙ্গা কুঠিরে ফিরে যাব। আরে সিন্ধু আরেকটি কথা বাবা, আরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি করতে দে বাবা দে, আমার লাঠি দিয়ে ভর দে, আমায় লাঠিতে ভর দিয়ে আমায় নিয়ে চল না বাবা। আমার অপরাধ ক্ষমা করুন ঋষিবর, আমার অপরাধ ক্ষমা করুন। কে অজান্তে আমার কাছে অপরাধ ক্ষমা করুন? কে তুমি? বুঝতে পারছি না, তুমি জল আমাকে কে খাওয়াইছে? অপরাধ আমার কাছে কে করেছে যে আমি তাকে ক্ষমা করবো কিছুই বুঝতে পারছি না। এই সিন্ধু, বাবা সিন্ধু রে, এই জলের গোটাখানা দিয়ে তুই কোথায় গেলি? দেখতো কে যেন আমার কাছে বিরক্তি বোধ করছে, আমায় কে যেন ক্ষমা চাচ্ছে আমার কাছে। ঋষিবর সত্যই আমায় ক্ষমা করুন ঋষিবর, আমি অপরাধী, আমি অনেক বড় অপরাধ করেছি, আপনার পায়ে ধরছি ঋষিবর, আমার অপরাধ ক্ষমা করুন। এভাবে বারবার আমার কাছে ক্ষমা চাচ্ছিস কে? তুই কে বলতো? আমি অযোধ্যা নগরীর মহারাজ দশরথ। বাবা তুমি কেমন আছো বাবা? এই কেন কথা বলছিস না? আমি কথা বলছিস, তুই আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? ঋষিবর, আমি কেমন আছি? দশরথ এভাবে কাঁদছিস কেন? হ্যাঁ আমার মনে কেমন লাগছে আমি বুঝতে পারছি না। আরে বাবা, তুই আমার ওই ছোট্টবেলার মামরা সন্তানটিকে দেখেছিস? জানিস দশরথ, আমার ওই ছোট্ট সন্তানটি না, আরে যমুনায় জল ধরতে গেছে,
জল বাড়ি ফিরে আসবে, আমায় জল খাওয়াবে, আমায় লাঠিতে ভর দেবে, আমায় কুঠিরে নিয়ে যাবে, আর সন্ধ্যা করাবে। আর বাবা ছেলে দুজন মিলেই আমরা একে কুঠিরে শুই। আমার সন্তান মাথায় হাত বলিয়ে আমায় ঘুম পাড়িয়ে দেয়। কৃষ্ণ কোথা বলে আমার সন্তানটিকে দেখেছিস বাবা? তুই দেখেছিস আমার কেমন কেমন লাগছে বাবা? আমার দেখেছিস ঋষিবর, তাই তো বারবার আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমায় ক্ষমা করুন ঋষিবর, আমায় ক্ষমা করুন। আপনার পায়ে ধরছি ঋষিবর, আমি অপরাধী করেছি, আমি আপনার কাছে বড় অপরাধী। ওগো ঋষিবর, আমি অনেক বড় অপরাধ করেছি। আপনার সন্তানকে দেখেছি কি বলবো আপনাকে, কিছুই বুঝতেই পারছি না। আমি অশান্ত মনটাকে সান্ত্বনা দিতে ওই বনে হরিণ শিকার করতে গিয়ে আজ হরিণ বলে আপনার একমাত্র পুত্রাধিকার, আপনার একমাত্র সন্তান, আপনার একমাত্র চলার অবলম্বনকে আমি অনুরোধের সাদা করে বকে তীরে দিয়েছি। সিন্ধু পথ হয়ে গেছে ঋষিবর, সিন্ধু পথ। ঋষিবর, আমার সিন্ধু কোথায়? আমার সিন্ধুর কাছে নিয়ে চল। আমি পারব না রে, আমি পারব না। আমার সিন্ধুর কাছে নিয়ে চল বাবা। আমার বাবা সন্তানটি আমার একমাত্র চলার অবলম্বন, এছাড়া আমার আর কেউ নেই রে ভব সংসারে। শুনি ঋষিবর, আসুন নিয়ে চল। আমার সন্তান কাউকে বধ হতে পারে না। চল, আমায় নিয়ে চল বাবা। আমি আমার সন্তান কাছে যাবো। বাবা সিন্ধু রে বাবা, আমি পারবো না বাবা সিন্ধু। ঋষিবরে আপনার সন্তান বাবা সিন্ধু। আমার বাবা বলে থাকলে বাবা, আমার বাবা বলে থাকলে দশরথ, অনেক বড় ক্ষতি করেছিস, অনেক বড়। আমি বাঁচবো না রে, আমিও বাঁচবো না। তবে যা, আমি তোকে অভিশাপ করলাম। যা, আমি যেমন সন্তানের সঙ্গে কাঁদতে কাঁদতে মারা যাব, আর তোকে অভিশাপ করলাম। হ্যাঁ তাই তুইও সন্তানের সঙ্গে কাঁদতে কাঁদতে মারা যাবি রে। তুইও সন্তানের সঙ্গে কাঁদতে কাঁদতে মারা যাবি। ঋষিবর, আপনি ভুল করে অভিশাপ করেছেন, আমায় অভিশাপ দিয়েছেন ভুল করে। কেননা আমি একটি পুত্রাধিকারীর জন্য একে তিনটি বিবাহ করেছি। একটি পুত্র সন্তান লাভ করতে পারিনি বলেই অশান্ত মনটাকে সান্ত্বনা দিতে এসে আজ আমি হরেন বলে আপনার একমাত্র সন্তানকে তিনি বিধেছি, বধ করেছি সিন্ধুকে। আমার অশান্ত মনটা সান্ত্বনা না পেয়ে আর যন্ত্রণা বেড়েই চলেছে। আমায় অভিশাপ দিন, আমায় মন খুলে অভিশাপ। আমি কার সুখে হাসবো?
কার সুখে কাঁদবো? ও তাই বুঝি? হ্যাঁ, আরে চাচা, হ্যাঁ, এটা তো আর ফিরিয়ে নিতে পারছি না, এটা তো সঙ্গে থাকবে, এটা একদিনে পূর্ণ হবে, আর এটা তোকে পালন করতে হবে। এবারে আগে দিয়েছি অভিশাপ, এবারে নেই আশীর্বাদ। যা বাবা, এই জঙ্গল থেকে ফেরার পরে তোর 3টি রানীর গর্ভে 4টি সন্তান জন্ম হবে। আলোয় আলোকিত হয়ে যাবে অযোধ্যা নগর। যখন তুইও একদিন সুখের আশা করবি, তোর মনের বাসনা পূর্ণ করতে চাইবি, সেই দিন তুইও পুত্র হারা হয়ে মারা যাবি। তুইও পুত্র হারা হয়ে সন্তানের শোকে কাঁদতে কাঁদতে মারা যাবি। ঋষিবর, আপনার অভিশাপ আশীর্বাদ দুটোই মাথা পিটি গ্রহণ করেছি। এবার কৃপা করুন, আপনার ওই সন্তানটিকে আমার কোলে দিইনি, আমি আপনার সন্তানটির চিতা কাষ্ট করব। দিন আপনার ওই সন্তানটিকে, যা এখান থেকে চলে যা। আমি থাকতে আমার সন্তানের চিতা কাষ্ট কাউকে করতে দেব না। যা দশরথ, আমি যা বলেছি তুই তাই কর, এখান থেকে চলে যা। কেন জানিস? আমার সন্তানের চিতা কাষ্ট আমি করব, আরে আমার সন্তানের চিতার আগুন দাউ দাউ করে জ্বলবে। আমি আমার সন্তানের চিতার পাশে বসে হাউ হাউ করে কাঁদবো। যথাজ্ঞা ঋষিবর, যথাজ্ঞা। আমি ফিরে যাচ্ছি আমার অযোধ্যা নগরী, আমার অযোধ্যা নগরী। বাবা সিঁদুরে, আজ আমার কে রইল বাবা, আজ আমার কে রইল। চল বাবা, আমি তোর চিন্তা কষ্ট করবো বাবা। ঠাকুর, আমি কি করলে ঠাকুর বললে না? আমার কি হইল না, আমি বাঁচবো না সিন্ধু রে। ও বাবু, তুই আমার একমাত্র সন্তানকে কিনে দিলে। বিধি রে, ও বিধি রে, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা বিধি রে। ও বিধি রে, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা।
কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, আমার মতো অভাগী এই পথের ভিখারি বিধি, এই পথের ভিখারি জানি না কি আমার চল বাবা চল। আরে আরে আমি তোরে চিতা কাষ্ট করবো, তুই তোর চিতার আগুন দাউ দাউ করে জ্বলবে, আর আমি তোর চিতার আগুনের পাশে বসে হাউ হাউ করে কাঁদবো, হাউ হাউ করে কাঁদবো। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিবশ্রী ভক্ত মন্ডলী রাম লক্ষ্মণী মিথিলা গমন তারকা রাক্ষসী বধে লীলাখানির আপনারা সূচনা পর্ব উপভোগ করলেন। আর যেটি ছিল সিন্ধুবধ, আর সিন্ধুবধ হওয়ার পরে পরে শুরু হয়ে গেছিল ভাবের খেলা, যেদিন পাখি যাইবে উড়িয়া, অন্তর বিহীনা দুই চারি ভাবের খেলা, যেদিন পাখি যাইবে উড়িয়া, আর কোন দিন পাখি যাইবে উড়িয়া, অন্তর বিহীনা দুই চারি ভাবের খেলা, যেদিন পাখি যাইবে উড়িয়া, আর কোন দিন পাখি যাইবে উড়িয়া। কাহিলা মহানায়ে পাখি যাইবে উড়িয়া, খাসা থাকবে করিয়া, পাখি যাইবে উড়িয়া, খাসা রইবে করিয়া, ভাই ভাবিতা কান্দিবে তোর পিঞ্জারা ধরিয়া, যেদিন পাখি যাইবে উড়িয়া, আর কোন দিন পাখি যাইবে উড়িয়া, মহত্তর বিহীনা দুই চারি ভাবের খেলা, যেদিন পাখি যাইবে উড়িয়া, আর কোন দিন পাখি যাইবে উড়িয়া। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
মহানারে ধন সম্পত্তি কল্যাণ নারী সবই একদিন থাকবে তোরি ধন সম্পত্তি কল্যাণ নারী সবই একদিন থাকবে তোরি সঙ্গের সাথী কাহাইয়া হইবে না যেদিন পাখি যাইবে উঠিয়া আর কোন দিন পাখি যাইবে উঠিয়া অন্তর দিহিনা তুই সাহারি ভাগের খেলা যেদিন পাখি যাইবে উঠিয়া আর কোন দিন পাখি যাইবে উঠিয়া সেদিন পাখি যাইবে উঠিয়া